وعدل إقامة تجري من تحتهم ملوثات 244 পৃষ্ঠার শেষে আয়াত মুলুসাত 244 পৃষ্ঠার শেষে আয়াত তখন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছি উলাইকা লাহুম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা খেয়াল করো উলাইকা লাহুম ওই সমস্ত লোকেরা ওই সমস্ত লোকেরা লাহুম যাদের জন্য রয়েছে জান্নাতু আদনি আচ্ছা উলাইকা বলতে ওই আগে গুণিত করতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আচ্ছা এখান থেকে কোনো সময় তো রয়ে গেছে এখান থেকেই শুরু করি ইন্নাল্লাযীনা আমানু থেকে শুরু করে এখান থেকে সামনে মনে হয় রয়ে গেছিল ওই বিমা তাদাম্মানাহু এখানে মনে হয় আমরা স্টপ করছিলাম বলি ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে এবং আমলের সালেহ করেছে যারা ঈমান এনেছে আমলের সালেহ করেছে ঠিক আছে না ইন্না নিশ্চয় আমি আল্লাহ লা নুযীউ আমি নষ্ট করবো না আজরা ওই আজর আহসানা আমালা যারা আমলকে উত্তম করেছে মানে ওই ওয়ামিলুস সালিহাত করেছে যারা ওয়ামিলুস সালিহাত করেছে আল কুল্লাতু খবরু ইন্না আল্লাযীনা ইন্নাল্লাযীনা আছে না এই ইন্নাল্লাযীনার খবর হলো জুমলা তার মানে ইন্না লা নুযীউ তার মানে কি ইন্না লা নুযীউ ওয়া ইন্নাল্লাযীনার খবর হলো ইন্না লা নুযীউ জুমলা বলতে ইন্না লা ওই এখন খেয়াল করো ওই যে এখন ইন্নাল্লাযীনা একসাথে বলছে আল্লাহ খবর ইন্না তার মানে আল্লাযীনা ইন্না তার মানে কি ওয়া ইন্নার কাছে যেমন খবর লাগে আল্লাযীনার কাছেও কি লাগে ইন্নার কাছে যেমন কি লাগবে খবর লাগবে তো আল্লাযীনার কাছেও খবর লাগবে না কারণ আল্লাযীনা মুক্তাদা না মুক্তাদার কাছে খবর লাগবে না এই জন্য খেয়াল করে দিয়েছে ইন্নাল্লাযীনার খবর হলো ইন্নাল্লাযীনার খবর হলো কারণ এটা ইন্নারও খবর আল্লাযীনারও খবর আচ্ছা তো ধরো ইন্নাল্লাযীনা আল কুল্লাতু খবরই ওফিহা একামাতু যাহির মাকামাল মুসমাত এখন দেখো তো ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এখানে আমানুর মধ্যেও জমির ওয়া আমিলুস সালিহাতের মধ্যেও ইন্না লা নুযীউ আজরাহু এখানে বলা দরকার ছিল ইন্না লা নুযীউ আজরাহু আমলে সাল যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আমি তাদের আজর কি করব না এটাই হলো মানে পদ্ধতি কিন্তু আল্লাহ কি করছেন আজরা আহসানা আমালা এখানে জমিন আনেন নাই এখানে আল্লাহ কি আনেন নাই জমিন আনেন নাই জাহেরেই করে ফেলছেন এই জন্য বলছেন ওফিহা এই জুমলাটির মধ্যে এই জুমলাটাই খবরেই না ওয়াগে জুমলা কি খবরে এই জুমলার মধ্যে একামাতু জাহের জাহেরকে রাখা হয়েছে মাকামাল মুসমারের স্থান ঠিক আছে না ওয়াল মানা আজরাহু মানা হবে যে আজরাহু ওয়া এটার কি লা নুযীউ আজরাহু ওয়াল মানা আজরাহু ওয়াল মানা আচ্ছা বলে আই মুসিবাহুম বিমা তাদাম্মানাহু ওয়াল মানা আচ্ছা ওয়াল মানা আজরুহুম আই মুসিবাহুম বিমা তাদাম্মানাহু বলে আমরা ওয়াল মানা আজরাহু এটা না বলে আচ্ছা এটা বলে ফেলে এটা ওয়াল মানা আজরাহু বস এখানে মানা হলো আজরাহু ঠিক আছে না অর্থ হলো খেয়াল করো আই মুসিবাহুম আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমা তাদাম্মানাহু ওয়াকার করো তো বিমা তাদাম্মানাহু মানে আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমার ওহার বিনিময়ে ওহার সওয়াব দেবেন তাদাম্মানাহু ওয়া যেটাকে একটু খেয়াল করো মানে মা একটা আছে তাদাম্মানা ফেলটা আমরা যদি মা দি ধরি মা দি ধরি মুজাক্কর কুরমর দা মা
পূর্বটা কি আইন মুসিবাহু আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমা উহা তাজাম্মানাহু যেটাই ওই এখন খেয়াল করো তো আজরা মান আহসানা আমালা তাজাম্মানাহু যেটা আজরে কি করে অন্তর্ভুক্ত করে যেটা আজরে অন্তর্ভুক্ত করে আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমা উহার সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন উহার সাথে তাজাম্মানাহু ওই আজরা মান আহসানা যেটা আজরে কি করে শামিল করে এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। বলে ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, ঠিক আছে না? ওই এখন আইকুল মানা আজরাহু, তো এখানে ওই যে জিকির করছে জমিনের জায়গায় জাহেরকে আনছে, যেটা মানা হলো আজরাহু, মানে এটা মূলত আজরাহু হওয়ার কথা। এখানে আল্লাহ হুমের পরিবর্তে জাহের এটা গেছে। তারপর আসো আইন মুসিবাহু, অর্থাৎ আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন ও আল্লাহ তাদেরকে কি দেবেন সওয়াব দেবেন বিমা উহার সাথে তাজাম্মানাহু যেটাকে আজরে কি করবে অন্তর্ভুক্ত করবে, যেটা আছে আজরেও বলতে পারো অথবা আমলেও বলতে পারো, আমলে বললেও হয়ে যাচ্ছে যে আইন মুসিবাহু আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমা উহার সাথে তাজাম্মানাহু যেটাকে আমলেও অন্তর্ভুক্ত করবে, এটা বললে আরো সুন্দর হয়ে যায়, এটা বললে আরো সুন্দর হবে। আল্লাহ তাদেরকে কি দেবেন বলে আল্লাহ তাদেরকে বিমা ওই জিনিসটার সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন যে কি দিয়ে মহা দিকে তাজাম্মানাহু যেটাকে অন্তর্ভুক্ত করেছে, যেটাকে অন্তর্ভুক্ত করেছে, কিসে করেছে? ওই এখানে বলছে না আমাল মান আহসানা আমালা, বলে আমলে তাজাম্মানা ফাইল জমিলে বুয়াইটা কায়লা মাদি, তার মধ্যে আল্লাহ আমল, আমলে যেটাকে কি করেছে অন্তর্ভুক্ত করেছে, আমলে যেটাকে মিলিয়ে নিয়েছে। যে আমল মানে আমল যেই রকম আজরও সেই রকম, আমল যেই রকম আমলে যেটাকে অন্তর্ভুক্ত করেছে, মানে যে আমলের যেটাই প্রাপ্য আল্লাহ সেইটা তাকে সওয়াব দেবেন। আমি ওয়া পুরো কাজ করেছি, তা আমাকে আমি দান করে দিই 5 টাকা, তো আমার 5 টাকায় 5 টাকা যেটা আজরকে চাইবে, তো আমিও 5 টাকা দিলাম, তুমি 5 লক্ষ টাকা দিলা, তোমার নিয়ত ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, আর মানে তো ওয়াকাল করো, তোমার নিয়ত ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, তবে সামর্থ্য তোমার কাছে যেই রকম আমার কাছেও সেই রকম, আমার কাছে সামর্থ্য তোমার থেকে কম শেখাবে, বা তোমার কাছেও আমার থেকে বেশি জানবে, তবে তুমি দেওয়ার সময় আমার থেকে বেশি দিয়ে দেবে। নিয়ত দুজনের বরাবর, তৌফিক ও দুজনের বরাবর, তবে তুমি দেওয়ার ক্ষেত্রে আমার থেকে কি দিয়েছো? বেশি দিয়েছো, তুমি আজর অবশ্যই কি পাবে? বেশি পাবে। এটাই বলে আইন মুসিবাহু আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন বিমা ওয়ার সাথে তাজাম্মানাহু যেটাকে আমলে কি করবে শামিল করবে, যেটাকে আমলে শামিল করছে। উলাইকা ওই সমস্ত লোকেরা জান্নাত, উলাইকা ওই সমস্ত লোকেরা লাহু তাদের জন্য জান্নাত ওয়া আদিন, তাদের জন্য কি রয়েছে? জান্নাতে আদন রয়েছে। জান্নাতে আদন বলা হয়, এটা হলো জান্নাতে একামত, তার মানে স্থায়ী জান্নাত। জান্নাতে আদন একটা জান্নাতের নাম না, জান্নাতে আদন এটা হলো স্থায়ী জান্নাত। আদন মানে জান্নাত, জান্নাত স্থায়ী জান্নাত। তোরে উলাইকা লাহু, ওই উলাইকা ওই সমস্ত লোকেরা যাদের তস্কার আউন করে গেছে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতু আদনি, তাদের জন্য কি রয়েছে? জান্নাতে আদন রয়েছে একামত। তাজরি মিন তাহতিহিম, যেই জান্নাতের নিচে কি আছে? ওয়া যেই জান্নাতের নিচে কি আছে? প্রবাহিত আছে আল আনহার, সেই জান্নাতের নিচে নদীসমূহ প্রবাহিত আছে। ইউহাল লাউনা, ইউহাল ওয়া ওই আছে না আমরা হিলুয়া, হিলুয়া মানে তোমার আছে না দেওয়ারের অলঙ্কার, অলঙ্কারের কি ইউহাল লাউনা, মাদ্দা হলো হলিউ, মাদ্দা হলো কি হলিউ। ইউহাল লাইউনা ছিল, ইউহাল লাইউনা ছিল, তাদেরকে অলঙ্কার করানো হবে, তাদেরকে অলঙ্কার দেওয়ারেরই, তাদেরকে হুলিয়া বলে, এটাকে হুলিয়া বলে বেশিরভাগ। ধরো ইউহাল লাউনা আই ইউহাল লাইউনা, তাদেরকে কি করানো হবে? দেওয়ার করানো হবে, অলঙ্কার করানো হবে।
ফিহা জান্নাতের মধ্যে। এই জন্য পুরুষের জন্য মহিলার জন্য দেওয়া দুনিয়াতেও যায় আছে, যেহেতু মহিলা হলো শ্বাসপুষের পাত্র, স্বাভাবিকভাবে শ্বাসপুষের পাত্র, তো মহিলার জন্য অলঙ্কার দুনিয়াতেও কি আছে, যায় আছে। তবে আমরা পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার যেগুলো আছে এগুলো দুনিয়াতে কি নেই, জায়েজ নেই। তো আমাদের জন্য জায়েজ হবে ওখানে নারীরাও করবে, পুরুষরাও করবে। তো সেই যা করবে দেরি ওখানে। তো এখন খেয়াল করো, তাদেরকে অলঙ্কার করানো হবে জান্নাতের মধ্যে মিন আসাবেরা। আচ্ছা, আসাবিরা তাহাকে করে করবে। আসাবেরা মানে অলঙ্কার। আসাবিরা মানে কি, ওই আছে না স্বর্ণ দিয়ে যা চুরি দিয়ে গুলো সেই চুরি যা আছে লোহাল লও না। এখন আর তোমরা স্বর্ণ ব্যবহার করে দিয়ে বলা মুশকিল। এখন বর্তমানে 2 লাখের উপরে গেছে স্বর্ণের দাম, ঠিক আছে, 2 লাখের উপরে গেছে। যাদের কাছে হয়তো আগে থেকে যাদের বাবাই কিনে রাখছে ওরা পারবে। নতুন করে স্বর্ণ কিনতে গেলে 5 ভরি স্বর্ণ কিনতে গেলে তখন 10 লাখের উপরে যাবে। এটা অনেক কম ব্যাপার হয়ে গেছে। আর স্বর্ণ এখন নারীরা তেমন করে ইউহাল লও না, ইউহাল লও না এই ধরা হবে, অলঙ্কার করারও হবে তাদেরকে ফিহা জান্নাতের মধ্যে মিন আসাবিরা হতে ইরা মিন জায়দাতে। কেউ বলছে মিথ্যা জায়দা, কেউ বলছে মিথ্যা জায়দা। ওকিলারিত্ব কেউ বলছে কথাটা এক একজনকে এক একটা ভরানো হবে, এক একজনকে নারীদেরকে এক ধরনের ভরা হবে, পুরুষদেরকে আরেক ধরনের ভরা হবে। তো এখন আসাবিরা তাকে করতেছে ওহিয়া জমু আসবিরাতিন ওয়া জমু আসবিরাতিন। এই আসাবিরাটা হলো আসবিরাতুনের জমা। আসবিরাতুনের কাআহমারাতিন আসবিরাতিন কাআহমিরাতিন আহমিরা জমু সেওয়ারি ওয়াকিয়াল করো জমা মুনতাহাল গুমু সিদনি। আমরা যেটা বলি মুনতাহাল জমা মাসাজিদু এগুলো মুনতাহাল গুমুর উদনে সরাসরি চলে গেছে। দেখছি এগুলো মুনতাহাল গুমুর উদনে সরাসরি চলে গেছে। মুনতাহাল গুমু হলো সাধারণত এমন একটা উদন যে উদনে জমা হলে আর জমা হওয়ার সম্ভাবনা থাকে। এই উদনে আসতে গেলে অনেক সময় দুই জমা হয়ে আসে, অনেক সময় কয় জমা হয়ে আসে, অনেক সময় এক জমায় সরাসরি চলে আসে। মানে হয়তো 2 লাফ দিয়ে আসতে হয় অথবা 1 লাফেই চলে আসে। নির্দিষ্ট কতগুলো জমার উদন, সেখানে সাধারণত যে কোনো শব্দ ব্যবহার হয় ওই উদনে। হয়তো কোনো ওয়াহেদ 1 লাফে সেখানে চলে আসে, কথা বুঝা গেছে। তাহলে 1 লাফে যদি চলে আসে এটা মুনতাহাল জুমু ধরা হবে। কেন? যেহেতু তার আর আরেকটা জমা হওয়ার কি থাকবে না, শুধু অথবা কোনো ওয়াহেদ এখানে সরাসরি আসবে না, 2 লাফে আসবে, মানে তার আরেকটা জমা হবে, এইটার আরেকটা জমা হবে। এই যেমন আসাবি আওয়াবি, ওই তোমাদের ফুতুলা করে বলতে পারছো, ওই আর কি ওই আছে না আবিনা তুন, ওই এনাউন বর্তন এনাউনের জমা আবিনা, আবিনের জমা আওয়াবিন। ওই আছে তো কাসৌগিল আওয়ানি, কাসৌগিল আওয়ানি, কাসৌগিল ওই এটা দেখাইতে দেবি ওই মধ্য থেকে যে বিভিন্ন সিগা সৃষ্টি হয় সেখানকার জ্ঞান মেশাল দেওয়ার জন্য একটা উদাহরণ দিছে, বড় সুন্দর একটা উদাহরণ দিছে। ফুতুলাক করি, আমি ফুতুলাক করে অনেক বছর পড়াইছিলাম 10 ঘন্টা, মানে আমার অনটেস্টের ঘন্টা ফুতুলাক করি যতই নষ্ট হতে দিলাম ততদিন ফুতুলাক করে পড়াইছিলাম। আচ্ছা তাক ওই এখন ফুতুলাক করে অনেক বছর 5-5 বছরের কম, 3-4 বছর 4 বছর, মানে যতই নষ্ট 3 ঘন্টা ছিল ফুতুলাক করে পড়াইছিলাম। তো এখন এই দেখো এই সেওয়াল মানে হলো ওই তোমার বলা হয় সেওয়াল। একটা হলো পালা, মানে পালা মানে যেগুলোকে আলিওয়া স্বর্ণের একটা এত বড় 1 কেজি স্বর্ণ আনলা গায়ে মাথার উপর বসাই দিলে হবে, 1 কেজি স্বর্ণ এনে স্ত্রী মাথার উপর বসাই দিলে হবে, এটাকে অলঙ্কার বানাইতে হবে না। এই অলঙ্কার বানানোর পরে তাকে বলা হয় সেওয়া। অলঙ্কার যেগুলোকে বানানো হয় হাতের চুড়ি, গলা, কানের দুল, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় সেওয়া। তো এখন সেওয়ারের জমা আসবিরা, সেওয়ারের জমা আসবিরা, আসবিরার জমা আসা। এই দেখো মুনতাহাল গুলো কেমনে হয়েছে,
সেওয়ারুন এক জমা হয়েছে প্রথমে আসবিরা, আবার আসবিরা এটা ওয়াহেদ হয়ে এটা রাস্তা জমা হয়ে গেছে। এরকম বেশি শব্দ নাই, মুসলিমে কয়েকটা শব্দ থাকে আর কি। ওই বুঝলাম যে আমরা আসাবির পর্যন্ত আসছে, এক লাফে আসে নাই, সেওয়ারটা এক লাফে আসে নাই, কয় লাফে আসছে নাই। আবার মসজিদ এটা মাসাবি এক লাফে চলে গেছে, মিসবাহুন মাসাবি কয় লাফে চলে গেছে, যে দুই লাফে আসুক এক লাফে আসুক, এই ওজনে আসলে এটা মুনতাহাল জুমু, এইটার এখানে জমা শেষ, এটা দ্বিতীয়বার জমা হওয়ার কি থাকবে, এই জন্য এটাকে কি বলা হয়। কথাটা কি বুঝা গেছে? ওহিয়া ওই আসাবির এটা জমু আসবিরাতি, এটা আসবিরাতুনের জমা কা আহমিরাতি, আহমেরা ওই ইয়ার আহমেরা, হেমারুনের জমা, হেমারুনের জমা আহমেরা, হেমারুনের জমা আহমেরা, তারপরে তার জমা হবে আহামি, তার জমা হবে নাকি আহামি, জমু সেওয়ারি, জমু সেওয়ারি, ওই আসবিরা এটা হলো সেওয়ারুনের জমা, ঠিক আছে না? আচ্ছা, ওয়া তাদেরকে কি করানো হবে, তাদেরকে তাদেরকে শ্বাসপুষ করানো হবে, এই লোহার লৌনা তাদেরকে শ্বাসপুষ করানো হবে, মিন আসাবিরা অলঙ্কার দিয়ে, মিন জাহাবিন কিসের অলঙ্কার, স্বর্ণের অলঙ্কার দিয়ে, ওয়াল বাসুনা ওয়াল বাসুনা লাবিসায়াল বাসু, তারা পরিধান করবে সিয়াবান কাপড়, কুদুরান সবুজ, মিন সুন্দুসিন, মিন সুন্দুসিন, সুন্দুস বলা হয় সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম, তারপরে মারিকিন ওয়া মারিকিন সূক্ষ্ম, মারিক মানে সূক্ষ্ম, তরি তাদেরকে পরিধান করা হবে সবুজ, মিন সুন্দুসিন সূক্ষ্ম, মারিকিন মিন দিবাজ, দিবাজ মানে কি ওয়াজার করো ওই আর কি রেশমি, রেশমি রেশমি কাপড়ের দিবাজ, দিবাজ মানে রেশম। তো এখন খেয়াল করো, ওই তাদেরকে পড়ানো হবে কুদুরান সবুজ, মিন সুন্দুসিন সূক্ষ্ম, মারিকিন এই কাপড় দেওয়া হবে রসুনের কিসের মতো, রসুনের সিরকার মতো। আর অনেক এখনো কিছু দামি দামি কাপড় আছে যেগুলো দেখতে মনে হবে যে হালকা, আগেকার যুগে ইয়া ছিল এটাকে রেশমি কাপড়ের, হ্যাঁ এখনো আছে, তবে আগে সেই রেশমি নাই। এটা দুনিয়াতে পুরুষের জন্য করা মানা, ওয়া রেশমি কাপড় পরা মানা, স্বর্ণ ব্যবহার যেগুলো এগুলো ব্যাসদের জন্য রিজার্ভ, এগুলো ব্যাসকে বাসের জন্য রিজার্ভ। এই জন্য দুনিয়াতে কতগুলো জিনিস, যেমন শরাব দুনিয়াতে হারাম, কেন? এটা ব্যাসদের জন্য রিজার্ভ, এটা ব্যাসদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। তো রেশমি কাপড়, তা আগে এক সময় রেশমি কাপড় বানানো হইত। রেশমি কাপড় একজন মনে করো রাষ্ট্রপ্রধান আসছে অথবা রাষ্ট্রীয় কোনো বড় মেহমান আসছে, রাষ্ট্র তাকে উপহার দিত একটা, মনে করো মেস আছে না, মেস মাসিকের একটা মেস উপহার দিত, বিয়ানের মেস উপহার দিত না, বিয়ানের মেস নো, এখানে কয়েক গজ রেশমি কাপড় আছে ভিতরে, কয়েক গজ দিয়েছে রেশমি কাপড়, অনেক মূল্যবান কাপড়, একেবারে হালকা রসুনের বিয়ের মতো। এইগুলি ভরে ভরে এই সময় আদা বাসা অহংকার কি করতো, অহংকার খুব আরামদায়ক শরীরে কাপড় পরছে কিনা বুঝা যাবে। এখন রেশমি কাপড় না থাকলেও তবে উন্নত মানের হালকা রসুনের সিল্কার মতো এই ধরনের কাপড় দেখতে পাচ্ছি। তবে ওইটা রেশমি কাপড় যেটা অরিজিনালি সেটা দুনিয়াতে হারাম, সেটা কি এইটা হওয়া যায়। যদি এখন খেয়াল করো, মিন সুন্দুসিন সূক্ষ্ম, সূক্ষ্ম মানে পাতলা, এই সূক্ষ্ম মানে কি পাতলা, মিন মারি মিন সুন্দুসিন মারিকিন সূক্ষ্ম, মিন দিবাজিন রেশমের, ওই স্থাবরাকিন ওই ইস্তাবরাক, তাবরাক মানে আবার ওই পুরু মানে একটু মুখা, উপরে থাকবে এই খেয়াল করো, অনেক কিছু থাকবে যে উপরে থাকবে তোমার খুব সূক্ষ্ম হালকা পাতলা রেশমি কাপড়, আবার গদি যেটা আছে গদি বসে চলে, গদির ভিতরে থাকবে আবার মোটা রেশমি কাপড়, কি থাকবে মানে যেখানে যেভাবে দরকার সেভাবেই থাকবে। ওয়া ইয়াল বাসুনা, তারা পরিধান করবে সিয়াবান এমন কাপড়, কুদুরান যেটা কি মিন সুন্দুসিন সূক্ষ্ম, মারিকিন মিন দিবাজ তারপরে ওই ইস্তাবরাকে এবং মোটা ফুলুরি ফুলু মা ওহা গলা যা যেটা
হবে মোটা হবে মিনহু মিন দিবাস থেকে যেটা মোটা হবে এটা থাকবে না আবার গায়েব বল না, এটা অন্য টাকার ব্যবহার থাকবে। ওফি আয়াতির রহমান সূরা রহমানের আয়াতের মধ্যে এই ওফি আয়াতির রহমান সূরা রহমানের আয়াতের মধ্যে বাতাইনুহা ওয়া তাদেরকে যেটা গদি দেওয়া হবে এই গদিরের ভিতরের অংশ বতন মানে ওয়া ফেতনা ফেটবে কি বাইদিনের ভিতরে এখন খেয়াল করো বাতাইনুহা এখানে হার মুদ্রা এর আগে আছে ওই বিছানা ইত্যাদি আর কি বিছানা যা দেওয়া হবে এই বাতাইনুহা আর ভিতরের অংশ হলো মিন ইস্তাবারাত ওই মোটার রেশমি কাপড় দিয়ে এক কথায় যেটা গায়ে দেওয়ার জন্য দেওয়া হবে সেটাও আরামদায়ক, যেটা বিছানার জন্য দেওয়া হবে সেটাও ঠিক আরামদায়ক। মুত্তাকিনা তারা ঠেস দিয়ে থাকবে, ওয়া মুত্তাকিনা তারা কি দিয়ে থাকবে, ঠেস দিয়ে থাকবে। ইহা খেয়াল করো, ইহা ওই জান্নাতের মধ্যে তারা কি করবে, ঠেস দিয়ে থাকবে। আলাল জমু আলিকাতিন ওয়া আলাইকাটা কি আলিকাতুল জমা ওহিয়া শরীর সেটা হলো কি শরীর হাটের মধ্যে এখানে এইভাবে তারা কি থাকবে এক কথায় যত রকমের বুক বিলাস আছে। এই জন্য এই সমস্ত বুক বিলাস গুরু দুনিয়াতে হারাম। অনেকে দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে এরকম আছে না, তোমরা অনেক মানুষ দেখবে এইভাবে ভিতরে খাই দিয়ে বসে রয়েছে, অহংকার করতেছে, ভাইয়ের উপর ভাইয়ের থেকে বসে রয়েছে, অনেক মানে অহংকারই দেখছি। অর্থাৎ তার মানে এইগুলো হারাম। দুনিয়াতে এইভাবে সাধারণত অহংকার করা হয়, কিন্তু এগুলো সব কেন দুনিয়াতে হারাম? এগুলো আল্লাহ রাখছেন করো। এখন খেয়াল করো, মুত্তাকিনা তারা ঠেস দিয়ে থাকবে ইহা জান্নাতের মধ্যে আলাল আলাইকে জমু আরিকাতুনের জমা ওহিয়া শরীর আর তিল হাজালাতে হাজালা মানে কক্ষ, তারা কক্ষের ভিতরে ঠেস দিয়ে মানে হাতের ঠেস দিয়ে তারা বসে থাকবে। কথাটা কি বোঝা গেছে নি? তারপরে হাজালা কোনটাকে বলা হয়? হাজালা ওহিয়া বাইতুল, হাজালা বলা হয় এমন কক্ষ, ও হাজালা বলা হয় এমন কক্ষ। বাইতুল ইউজাইয়ানু যেটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয় বিসিয়াবে বিভিন্ন রকমের কাপড় দিয়ে, ওয়াসকুতুবে পর্দা দিয়ে, লিল উরুস নবদম্পতির জন্য, নবদম্পতি ওই লিল উরুস মানে কি নবদম্পতির জন্য সাধারণত এই কক্ষগুলো কি করা হয়, সাজানো হয়। এই কক্ষকে বলা হয় হাজালা। এই কক্ষকে বলা হয় কি হাজালা। কথা বুঝা গেছে নি? দুনিয়ার মধ্যে আজকে বুক করলাম, আগামীকাল শেষ। আগামীকাল আমি থাকলেও বুক থাকে না। আজকের বুক কি আগামীকাল থাকে? ওয়া আজকের বুক আগামীকাল, আজকে ড্রাম সরাব খাইলাম, তার মতো আগামীকাল পাবো। আজকের মধু খাইলাম, আগামীকাল খাইলাম না মধু। আজকের মধুর স্বাদ কোনো আগামীকাল বেহেশতের মধ্যে প্রতিদিনেই নবদম্পতির জন্য খাইবে। বেহেশতের মধ্যে এখানে পুরাতন নাই, এখানে কোনো জিনিস কি হবে না, পুরাতন হবে না। মানে তুমি পুরাতন হয়ে গেছো, আমি বিয়ে করছি 1 বছর হয়ে গেছে, এইরকম না। এখানে প্রতিদিনেই নতুন, এখানে প্রতিদিনেই কি হবে রে? কথা বুঝা গেছে? এখানে আয়োজন হবে দেখি, কারণ ওই প্রতিদিনেই নতুন। কেমনে? যেহেতু শরীরের মধ্যে পরিবর্তন আসবে না। এখানে বেহেশতের মধ্যে সময়ের প্রভাব শরীরের মধ্যে দেওয়া হবে না। কোন রকমের কাজে কর্মে কোন রকমের সময়ের প্রভাব সেখানে যেটাই শুরু সেটাই চলবে, যেটাই শুরু হয়ে কি থাকবে রে? চলমান থাকবে রে। এটা কি থাকবে না? এটার মধ্যে এই এক বাস থাকবে না, মানে সামনের দিকে যাওয়া থাকবে না। ওই এক টাকার করেই চলবে, এক টাকার করে চলবে। যেটা দিয়ে যেভাবে ফিট করা হয়েছে এই ফিটের উপর দিয়ে আজীবন চলবে। তার মানে এখানে দ্বিতীয় দিন নাই, এখানে দ্বিতীয় দিন নাই। সংক্ষেপে এতটুকু বুঝে নাও, বেহেশতের মধ্যে দ্বিতীয় দিন নাই। প্রথম দিনেই শুরু, প্রথম দিনেই শেষ তো নাই। খালিদিনা ফিহা, এই প্রথম দিনেই সব। এখন খেয়াল করো, ওহিয়া বাইতুল সেটা হলো এমন ঘর এইগুলো আমি ভাইলে তোমাদের উচিরাই বাবুতে দিয়ে তো সুইসাব এই ধরনের আল্লাহ আলাদের জন্য আল্লাহ বানাইতে দেরি। কথা বুঝা গেছে? তোমরা তোমাদেরকে কিছু দিলে দিবে না দিলে নাই। ওহিয়া বাইতুল সেটা এমন ঘর ইউজাইয়ানু যেটাকে কি করা হবে, সৌন্দর্যমণ্ডিত করা হবে। বিসিয়াবে কাপড় দিয়ে, ওয়াসকুতুবে, ঠিক আছে না? লিল
আরুসে লিল আরুসে কিসের জন্য তবে এতটুকুর জন্য তো আশা করতে পারে কারণ একটা হলো এখানে আল্লাহ তোমাদের হকানি আলেম উলামা তোমাদেরকে আল্লাহ প্রথমে বেহেশতে যাওয়ার কি দেবেন না অনুমতি দেবেন না তো এই এখন এখানে হাদিজা পাক কিফ উলামাদেরকে বলেন উলামা আলাবেদ উদুহুলিল জান্নাহ উদুহুলিল জান্নাহ এক শ্রেণী আছে কি আবেদ আর এক শ্রেণী আছে আলেম আবেদদেরকে বলবে উদুহুলিল জান্নাহ আর আলেমদেরকে বলবে কি আলেমরা বলবে হাদিসে পাক আলেমরা বলবে আল্লাহ আমাদের কারণে ওরা নামাজ পড়েছে রোজা রাখছে হজ করেছে ওরা বেহেশতের অনুমতি পাইলো আর আমরা পাইলাম ভাবে অপেক্ষা করো ভাবে তো তোমাদেরকে তোমাদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে সভ্যতার সম্পর্ক যেকোনো একটা অথবা তোমরা হেদায়ত করেছো তোমার হেদায়ত করে নামাজ কালাম করেছে কিন্তু কোনো না কোনো কারণে হয়তো এখনো বেহেশতে যাওয়ার অনুমতি পারমিশন পাই নাই এইরকম বন্ধা তো আরেক রয়ে গেছে তো তোমাদের সাথে তো সম্পর্ক আছে এরকম কেউ না কেউ তো বাইরে এখনো আছে ওদেরকে পূজা হাতে নিয়ে যাও তোমাদের জায়গা তো নিতে আছে ওখানে ওটা কি আর গ্রহণ করতে পারবে না তোমাদের জায়গা তো ওখানে আলিশান তোমাদের শান্তি হইল ওদের মতো দেওয়া হবে তোমাদেরকে এইগুলো তো স্টেজ হিসেবে সেখানে আছে তো আশা করি এই সময় অন্তত তোমরা আমাদেরকে খুঁজে দিবে ধরো জগু হারির কাছে ওহিয়া বাইতু ওহিয়া বাইতু সেটা এমন বল বুঝাই জ্ঞান যেটাকে কি করে না পরিচিত করে নিতে করা হবে ইসিয়াবে কিসের মাধ্যমে কাপড়ের মাধ্যমে পর্দার মাধ্যমে লিল আরুসে উরুস বলা হয় উরুস নাম কানো মাটির উরুস আছে না এখন নবদম্পতি নেয়ামাস খাওয়া আর এই প্রতিদানটা কতই না উত্তম এই প্রতিদানটা নেয়ামাস খাওয়া এই প্রতিদানটা কতই না উত্তম আয় আল জাদা আল জান্নাহ নেয়ামাস সওয়াব আল জাদা আল জান্নাহ তো কি আর বলতে ওয়া সওয়াব মানে জাদা তো জাদা বলতে জান্নাত কথাটা বুঝা গেছে ওয়া হাসুনাত মুরতাফাকা ওইটা আল্লাহ ওদেরকে বলতে ওয়া কি ওদেরকে বলতে না ওয়াসাআত মুরতাফাকা ওয়াসাআত এটার সাথে মিলাইয়া মানে ওয়াহাসুনাত মুরতাফাকা তাদের জন্য আল্লাহ কতই নাকি করলেন ওয়া মুরতাফাক মানে ওই ফায়দার স্থানেরই প্রতিদান ওয়াহাসুনাত মুরতাফাকা এই প্রতিদান কতই না এই প্রতিদান কতই না ওয়াদরিব আইদা আল্লাহুম রাসূল আপনি বর্ণনা করুন ইজা আল্লাহুম তাদের জন্য বর্ণনা করুন রাসূল আপনি তাদের জন্য বর্ণনা করুন আইলিল কুফারে মাল মুমিনিন আপনি কাফের এবং ঈমানদার সবার জন্য আপনি বর্ণনা করুন মাসালান দৃষ্টান্তস্বরূপ তারপরে এরপর একটা মসল মাহাদুম মানবে মসালান মানে আই মশালা রজুলাইনে হলো বদল রজুলাইনে হলো বদল ওই একটা শব্দ মাহাদুব মানে মুদাফ মাহাদুবের মাধ্যমে রজুলাইনে হলো মসলান থেকে বদল কিসের মাধ্যমে মুদাফ মাহাদুবের মসলান আপনি মুসলমান বাইরে মুসলমান মানে কাফের মুসলিম সবার জন্য দৃষ্টান্ত বর্ণনা করুন মসলান একটা দৃষ্টান্ত তো এই মসলটা কিরকম মশলা রজুলাইনে আই বদল রজুলাইনে তা বদল তার মানে মুদাফ মাহাদুবের মাধ্যমে বদল আই মশলা রজুলাইনে দুই রজুলের দৃষ্টান্ত তাদের জন্য বর্ণনা করুন ওয়া জ্ঞান করো ওহুয়া অমা বাদাহু তফসিরুল লিল মসল ওহুয়া অমা বাদাহু তফসিরুল লিল রজুলাইনে যেটা আছে এই দেখো রজুলাইনে ওহুয়া রজুলাইনে যেটা আছে ওমা বাদাহু এবং এর পরে যেটা আছে এটা তফসিরুল লিল মসল এটা মসলের বিস্তারিত বর্ণনা এই বদল তো হয়েছে যে রজুলাইনে নয় বদল তো রজুলাইনে নয় রজুলাইনের খেয়াল করো রজুলাইনের আগে যে একটা মোটা মাহাদুব আছে সেটা নাই বদল রজুলাইনে তো আর বদল নয় রজুলাইন থেকে শুরু করে রজুলাইনের পরবর্তী যা আছে এগুলো হলো মসলের কথাটা বুঝা গেছে আবার খেয়াল করো তাদের জন্য বর্ণনা করুন মশলার রজুলাইনে দুই ব্যক্তি দৃষ্টান্ত এটা হলো বদলুন রজুলাইনে এটা হলো বদল তার মানে একটা মুদাফ মাহাদুব এটা হলো মশালান মশলা রজুলাইনে ওয়া মশালা রজুলাইনে দুই রজুলের দৃষ্টান্ত বর্ণনা করুন
হুয়া আর বললাইলে এটা ওয়ামা বাদাহু এবং তারপরে এটা এটা তফসিরুল লিল মাসাল এটা ফসলের ব্যাখ্যা ঠিক আছে না জাআলনা ওই দুজন থেকে আমি আল্লাহ আহাদিহিমা একজনের জন্য করেছি আয়াল কাফের এখন দুজন থেকে একজন মানে কাফের আমি এই কাফের জন্য করেছি ওয়া খেয়াল করো জান্নাত আইনে কি বাগান আই বসাত আমি দুটি বাগান করেছি মিন আনাবিন আঙ্গুরের ওয়াহাফাতনাহুমা আমি ওই দুটি বাগানকে পরিবেষ্টন করেছি আই আহাদাকনাহুমা আমি ওই দুটি বাগানকে পরিবেষ্টন করেছি বেনাহলিন খেজুরের গাছ দিয়ে ওর ভিতরে আঙ্গুরের বাগান বাইরে চারিদিকে লাগাই দিয়েছি খেজুরের গাছ বেষ্টনী হয়ে গেছে দেওয়াল তুলে আর কি দিতে হয় নাই ওয়া এমন ভাবে আমি আল্লাহ বরকত দিয়েছি দেখো তাতে দুটা আঙ্গুরের বাগান দিয়েছি বাগানের চতুর্দিকে একটা বেষ্টনী লাগে না আঙ্গুরের বাগান বেষ্টনী ছাড়া বাগান রাখতে পারবে তা আমি আল্লাহ বেষ্টনী করে দিয়েছি এইটাও আবার খেজুরের গাছ দিয়ে তার মানে এখান থেকেও খেজুরের ফল একদিকে বেষ্টনী আর একদিকে ফল দিচ্ছে ওয়া এমনি ফাঁকা দেওয়াল দিলে কি ফল দিত না টাকা খরচ হইতো টাকা খরচ হইতো আর এই বেষ্টনীয়ে টাকা খরচ হচ্ছে না ফল দিচ্ছে রে তার মানে লাভের উপর লাভ লাভের উপর অনেকের মধ্যে এরকম আছে তো মাটির মধ্যে হাত দিলে স্বর্ণ হয়ে যায় আর অনেকে আছে মাটি হাতে দিলে মাটি হয়ে যায় এমন কপাল পড়া যেদিকে যায় সেদিকে অস্থায়ী তার মানে মাটি হাতে স্বর্ণ হাতে নিলেও কি হয়ে যায় আর ওই উদের ছেলেটা মাটি হাতে দিলে স্বর্ণ হয়ে যায় দেখ আল্লাহ আমাদেরকে কপাল পোড়া থেকে হেফাজত করবো তোমাদের সবাইকে আমাদের সবাইকে ওই এখন খেয়াল করো না ওই ওয়া আহাদাক না হুমা আমি আল্লাহ তাদের ওই কৃষি বাগানকে পরিবেষ্টন করেছি বেনাহলিন কি দিয়ে ওয়া দিয়ে আমি আল্লাহ উভয়ের মাঝখানে উভয় বাগানের মাঝখানে আবার করেছি দ্বারা ওই শস্য খেয়াল করো এখানে তা আঙ্গুরের গাছ আছে তা আঙ্গুরের গাছ তো লতা গাছ উপর দিকে উঠে যাচ্ছে আবার নিচে নিচে ভিতরে এখানে শস্যও করেছি তার মানে একেবারে লাভে খাই দিয়েছি একেবারে লাভে কি চারিদিকে লাভ আর লাভ অর্থাৎ এখানে তোমা আঙ্গুর গাছ তো হয় সাধারণত হাসা দিয়ে আঙ্গুরের গাছ কি আবার নিচে এখানে বেগুন গাছটা ঢুকছে রে বেগুন গাছটা এখানেও বেগুন টেগুনে ভরপুর হয়ে গেছে শস্যই কি হয়ে গেছে বাগান হলো আঙ্গুরের আগুন আছে শাখার উপর মাথার উপর এদিকেও আঙ্গুর ধরছে আঙ্গুর ধরছে আবার এদিকে চারিদিকে আসলে বেষ্টনী আসলে কিসের এখান থেকেও সেগুলো আসতেছে আবার নিচে তো আঙ্গুর গাছ তো হাঁসার উপর ওই গাছের উপর তখন নিচে আবার খালি জায়গা আছে রে এখান থেকেও কি আসতেছে তার মানে একে দিন হয়ে গেছে কি হয়ে গেছে একে দিন হয়ে গেছে এখন খেয়াল করো ওয়া জাল না বাইনা হুমা আমি আল্লাহ ওই দুইটা বাগানের মাঝখানে করেছি দাঁড়ান যে শস্যগুলো দিয়া হাবার গ্রহণ করা হয় আঙ্গুর তো সাধারণত ফুল ফেরে আঙ্গুর তো সাধারণত ফুল এগুলো তো খাবারের উপর হাওয়ানো হয় খাবারের উপর আমি আল্লাহ আঙ্গুরের মাঝখানে তাদের জন্য শস্য করেছি যেটা দিয়ে তারা খায় পুতুল মানে খাদ্য যেটাকে খাদ্য হিসেবে কি করা হয় ব্যবহার করা হয় তুমি আঙ্গুর দিও আসবে খানা দিলে না হাইয়া আমি বাতের পরিবর্তে হাঁস খাইয়া আঙ্গুর হাইলাম শেষ করবে না আরো একেবারে শেষ দিয়ে মেডিকেলে ভর্তি হইতে হবে কোথায় ভর্তি হইতে হবে ক্লিনিকে ভর্তি হইতে হবে এখন খেয়াল করো ওয়া জাল না বাইরে এগুলো হাড়ি ফেলে হাওয়া দাঁড়েন হাড়ি ফেলে এর আগে তোমাকে জরুর লাগবে দিহি আগে আঙ্গুর হলো কি করে এই জন্য আল্লাহ বলছে রে ওয়া জাল না বাইনা হুমা দ্বারা আমি আল্লাহ উভয়ের মাঝখানে শস্য করেছি কুতুর মাতা কুতুর থায়াতু ছিল বাবে ইয়াল মাতা হলো কুতুর দিহি যে শস্য দিয়ে কি করা হয় আহার করা হয় ঠিক আছে না কিলতাল জান্নাতাইনে কিলতাল জান্নাতাইনে ওয়া কিলতা যদিও বা মুফরদ
কিন্তু মানান তো তসনিয়া এই কিলতা কিলা কিলতা মুফরদ না লফজান মুফরদ কিন্তু মানান তসনিয়া যদি কিলতাল জান্নাতাইনে উভয় জান্নাত বলো না কিলতাল জান্নাতাইনে উভয় জান্নাত আর কিলতা মুফরদুন কিলতাইটা কি মুফরদ ইয়াদুল্লু সেটা দালালত করতেছে আলা তসনিয়া কিসের উপর তসনিয়ার উপর সেটা তসনিয়ার উপর দালালত করতেছে মুবতাদাউ ওয়া কিলতা মুবতাদা আচ্ছা কথা বুঝা গেছে কিলতাল জান্নাতাইনে মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা আনি তারপরে আথাত আই খবরুহু ওয়া কিলতাল জান্নাতাইনে মুবতাদা ছিল ওই আথাত এটা হলো খবর আতিউন মাদের আতাইয়া ছিল দেরি তাহলে আথাত উকুলাহা ওয়া বাগানে কি করে ওই উভয় জান্নাত আর উকুলাহা আই সমারাহা আর ফলগুলোকে কি করেছে আনয়ন করেছে মানে এবারে ফলে ফুলে কি হয়ে গেছে ওয়া এদিকে বেষ্টনীর মধ্যে বাউন্ডারির মধ্যে এই যে খেজুর গাছ খেজুরের খুব আদরে ধরে বসেছে এক কুমার উপরে এক করে সেও বেশি এইভাবে ধরে ধরে বসে রয়েছে পোড়া খেজুর গাছ চারিদিকে বেষ্টনীর মধ্যে নইলেও 100 খেজুর গাছ আছে না এইগুলো সব এনে খেজুরে কি হয়ে গেছে 12 মানের উন্নত মানের 1 কেজি খেজুর আমাদের বাংলাদেশের 1.5 লাখ টাকা কথা বুঝা গেছে এইরকম হেজুর ধরে রয়েছে আর এদিকে আঙ্গুরের কাঁচার উপর আঙ্গুর একেবারে কোবা টোবা এইদিকে আবার নিচে কি একেবারে শস্য কেটে সব বেগুন টেগুন দা আছে 200 টাকা কেজি এগুলো সব এনে ধরে থেকে থেকে রয়েছে কথাটা বুঝা গেছে তাহলে কিনতাল জান না তাই নেই উভয় বাগান আথাত উকুলাহা আই সমারাহা তার ফলগুলো কি করেছে আনয়ন করেছে ওয়ালাম থাতিলিন কোনো বাগান এখানে তাজলিল আই তানকুস মিনহু শাইআন ওয়া ওয়ালা তানকুস মিনহু ওয়ালাম তাজলিল বাগানে কি করে নাই গুরুম করে নাই তানকুস ওয়া বাগানে ওই খিলটার মন হচ্ছে খিলটা ওয়া লব্ধ গিয়াদেরি লব্ধ মর্যাল তুমি দেখিয়া ফায়েল তার মধ্যে খিলটা উভয় বাগান গুরুম করে নাই থানকুস মিনহু শাইআ মিনহু মানে শস্য হতে মিনহু মানে কি শস্য হতে শাইয়ান সামান্য কোনো বাগানে শস্য হতে সামান্যতম জুলুম করে নাই তার মানে কমতি দেয় নাই কোনো বা একটা উভয় বাগানে যত রকমের যত বেশি হওয়ার সুযোগ আছে তত বেশি ফল হয়ে গেছে কথাটা বুঝা গেছে বলছে না এটা পাম্পার ফলন হয়েছে আমাদের সেভারে দেবে কি ধান খেতে কি হয়েছে পাম্পার ফলন এদি এখানে পাম্পার ফলন হয়েছে দেরি এখন খেয়াল করো ওয়ালাম তাজলিম এই ওয়ালাম তাজলিম আই থানকুস কোনো বাগানে কি দেয় নাই জুলুম করে নাই কমতি দেয় নাই মিনহু ওই শস্য হতে সাইয়ান সামান্য ওয়াফাজ্জারনা হিলালাহুমা ওয়াফাজ্জারনা আমি আল্লাহ ওয়াফে করেও দিয়েছি খেলালাহুমা উভয় বাগানের মাঝখানে আমি আল্লাহ ফেটে দিয়েছি তার মানে জারি করে দিয়েছি নাহারান কি মানে সেখানে বাগানে পানির দরকার এবং উভয় বাগানের মাঝখানে সুন্দর পানির নহরও আছে কথা বোঝা গেছে ইয়াজিরি বাইনাহুমা যেটা উভয় মাঝখানে সূর্য দিয়ে প্রবাহিত ওয়াকানা লাহু মাল জান্নাতাইনে সমরুন আচ্ছা ব্যাপতিহি সায় ওয়াল মিম অযমহিমা ওয়া আচ্ছা তারপরে আসো ও সুকুরিন ও হুয়া জমু কাশাবাতিন কাশাবাতিন তারপরে আসো ওয়াকিয়াল করো ওয়াকানা লাহু ওয়া তার জন্য রয়েছে মাল জান্নাতাইনে সমরুন ওয়াকানা লাহু হুর মধ্যে আমরা ব্যক্তি দিনি সাহেবে গিয়া দিনি অথবা খেলালাহুমা আচ্ছা তো ওয়াকানা লাহু মাল জান্নাতাইনে ওই সাহেবে গিয়া ধরো না সাহেবে ওই লোকটার কি ওই কাফের যার জন্য বিটা বাগান আছে যার জন্য কি আছে ওয়াকানা লাহু তার জন্য মাল জান্নাতাইনে ওই জান্নাতের সাথে আছে সমর মানে কি বলতেছে ব্যাপতিহি সায়ে ওয়া সমরের তা কি করতেছে ব্যাপতিহি সার মধ্যে জবর ওয়াল মিমের মধ্যে জবর ওয়াজমিহিমা অথবা উভয়ের মধ্যে সমরুনও বলতে পারো সুমুরুনও বলতে পারো অবিজমিল আউয়াল অথবা প্রথম তাকে জবর দিবে ও সুকুন ইসানি তার মানে সুমুরুন তার মানে কি সুমুরুন বলতে পারবে ওহুয়া জমু সামারাতি ওহুয়া জমু সামারাতিন যেটা হলো কিসের জমা সামারাতুনের জমা সাদারাতিন ওই যেমন সাদারাতিন সাদারুন ওই সাদারাতুনের জমা সাদারুন সাদারাতিন ওয়াসদ ওই কাসাদারাতিন ওয়াসদরিন তার মানে কি মানে সাদারাতুনের জমা সদর সাদারাতিন ওয়াসদরিন ওয়া হাসাবাতিন ওয়া হাসাবি তার মানে হাসাবাতুনের জমা হাসাবাতুন মানে যার যে লাগে হাসাবাতুনের জমা হাসাবি ওয়া বাদানাতিন তার জমা
বদনুন এই অবাদানাতিন তার জমা কি এগুলো উদম দেখাইছে দেবী আবার খেয়াল করো ওয়া কানা লাহু ওই লোকটার জন্য রয়েছে মাল জান্নাতাইনে উভয় বাগানের সাথে সমর ফল দেবতী সাই ওয়াল মিনে ওয়া সার এবং মিনের মধ্যে ফতা ওয়াদম মিহিমা অথবা উভয়টি এটা তাকি করতেছে ও বিদম মিল আউয়াল প্রথম তার মধ্যে লম্মা ও সুকুনি সানি দ্বিতীয়টার মধ্যে সাকিন ও হুয়া জমু সমরাতি এটা হলো সমরাতুলের জমা কাশাদারাতিন ওয়া সদরিন ঠিক আছে না ওয়া হাসাবাতিন ওয়া হাসাবি ওয়া বাদানাতিন ওয়া বদরিন ঠিক আছে না আচ্ছা উভয় বাগানও আছে আরো ইত্যাদি ইত্যাদি তার জন্য ফলফুল সমরও আছে ফলাদিও আছে কলা সাহিবিহি ওয়া বা কলা একটা বাগানের মধ্যে আরো অনেক জায়গা টাকা থাকে না ওয়া একটা বাগানের মধ্যে আরো কিছু জায়গা টাকা থাকে সে কোনো জায়গা খালি রাখে নাই যেখানে মোটামুটি জায়গা আছে সেখানে ক্যাপ করেছে সেখানে সমর হয়ে গেছে কি হয়ে গেছে বিভিন্ন ফলাদি হয়ে গেছে মোটামুটি বাগান কোনটা ঠাসা বাগান কোনটা কি এটাই বুঝানো হয়েছে দেখছি ওই যে তার দুইজন মানুষ না একজন তো কাফের জন্য দুইটি বাগান আবার আরেকজন মুমিন তারা দুইজনের মধ্যে বন্ধু একজন ছিল কাফের আরেকজন ছিল মুমিন বন্ধু বাগান কার এই বাগান যে বাগানের এত বড় নাতি আসছে কাফের ওই কাফের তার বন্ধুকে বললো তো বন্ধু এটা কে আল মুমিনকে বললো ওহুয়া ইউহাবিরুহু ওহুয়া ইউহাবিরুহু এমন অবস্থায় সে মানে বাগানের মালিক কাফের ইউহাবিরুহু ওই তার বন্ধুর উপর অহংকার করে তার বন্ধুর উপর কি করে দেয় বাগান তো আমার কাছে আসবে না বন্ধুর কাছে নাই সে এখন বন্ধুকে নিয়ে চিন্তা করে আসতে মনে হয় এখানে প্রবেশ করছে আর কি ওয়া আনা আকসারু মিনকা আমি তোমার থেকে বেশি মালান মানে দিয়ে ওয়া আযু এবং তোমার থেকে বেশি শক্তিশালী নগরান আশিরাতান ওয়া জনবল দিয়ে আমি তোমার থেকে কি শক্তিশালী আমার কাছে ছেলে মেয়ে তোমার থেকে বেশি কথা বোঝা গেছে আবার এইদিকে ও আমার কাছে সম্পদ বেশি আছে এই জন্য আমি হয়তো বিয়ে শাদী বেশি করেছি ছেলে মেয়েও বেশি তোমার কাছে সম্পদ বেশি নেই যে একটা হাওয়াইতে পারতেছো না আরেকটাকে করতে পারবে নি এটা আগের যুগের কথা বলতেছি আর কি এখন তো বাংলাদেশে আর এই সুযোগ নাই এখন তো তুমি ঘরের মধ্যে স্ত্রী একটা থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে গেলে এখানে এই স্ত্রীর পারমিশন হামিন নামায় লেখা রাখতে হবে অ্যারেস্ট হয়ে যাবে নইলে কি হয়ে যাবে অ্যারেস্ট হয়ে থাকে কথা বোঝা গেছে নি এখন বাংলাদেশের কানুন কিরকম তুমি মনে করো একটা বিয়ে তোমার আছে এখানে দ্বিতীয় বিয়ের জন্য দ্বিতীয় বিয়ের কাবিন নামায় প্রথম বিয়ের কি লেখা থাকতে হবে স্ত্রীর অনুমতি বা ইত্যাদি লেখা থাকতে হবে যদি এখন মনে করে থাকো তোরা যদি করে যাও তাহলে তুমি যাবে কেন খালি দ্বিতীয় বেশ দুটো তো হরকম বলবো ওই দেয়াল আনার পর থেকে বাচ্চাইতে হবে কথা বুঝা গেছে মারা মামলা নারী নির্যাতন মামলা খেয়াল রাখবে খবরদার কলকাতা হেফাজত করি নারী নির্যাতন মামলা বড় মারাত্মক মামলা আমাদের দেশে তো এখন ওয়াজু নাফারা আশিরাতান ওয়াজু এবং আমি তোমাদের থেকে কি বেশি কি সম্পদশালী নাফারান কি মানে ওয়াজু বেশি ক্ষমতাবান জনবলের দিক দিয়ে আশিরাতান আমার কাছে ছেলে মেয়েও বেশি আবার আমার ব্যবসা বাণিজ্য বাগান টাগান বেশি দেয় এখানে শ্রমিকও তোমার কাছে বাগান নাই শ্রমিক আছে তো এখন খেয়াল করো ওয়া দাহালা সে প্রবেশ করেছে জান্নাতাহু তার বাগানে বেসাহিবিহি তার বন্ধুকে নিয়ে দেখতে আসো না আমার বাগান দেখতে আসো না বন্ধুকে নিয়ে কোথায় গেল কুড়িয়া হিসেবে বাগান দেখাচ্ছে না অহংকার কি দেখাচ্ছে রে অহংকার করে বাগান দেখাচ্ছে ওয়া দাহালা জান্নাতাহু আই বেসাহিবিহি ইয়াতুফু সে ঘুরতেছে বিহি ওই বাগানে বিহি বন্ধুকে নিয়ে ইহা বাগানে ওই উড়িহে বন্ধুকে দেখাচ্ছে আসমারাহা বাগানের ফল ওয়ালাম ইয়াকুল জান্নাতাইহে ইরাদাতান লিরউদা ও আচ্ছা ওয়ালাম ইয়াকুল ওয়া আল্লাহ জান্নাতাইহে বলে নাই বাগান দেখা আল্লাহ তো বলছে জান্নাতাহু ওয়া দাহালা জান্নাতাহু এটা না বলছে ওয়ালাম ইয়াকুল ওয়ালাম ইয়াকুল আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল এখানে এভাবে বলো আল্লাহ বলেন নাই আর কি আল্লাহ বলেন নাই জান্নাতাইহে ওয়া দাহালা জান্নাতাইহে বলেন নাই ইরাদাতান লিরউদা রৌদার
বিশ্বে মানে এটাকে আল্লাহ জান্নাত আবু ওয়াহেদ বলে রৌদা কিনেছে রৌদা তো রৌদার পজিশন একটু জান্নাতের চেয়ে বেশি দেরি হুয়া জান্নাতের পজিশন জান্নাতও বাগান রৌদা মানিও বাগান তবে রৌদার পরিধি বেশি মানে বড় হলে কি বলা হয় রে রৌদা বলা হয় রে ছোট হলে কি বলা হয় না তো দুই জান্নাত মিলে বড় না ওই দুই জান্নাত মিলে কি দুই বাগান মিলে কি বড় তো এখন একসাথে রৌদা বলে দিয়েছে অর্থাৎ আল্লাহ জান্নাত বললেও এখানে মোরাদ নিয়েছেন কি রৌদা এই জন্য বলছে যে ওয়া খেয়াল করো ওয়ালাম ইয়াকুল এই ওয়ালাম ইয়াকুল তিনি বলেন আল্লাহ বলেন নাই জান্নাতাইহি এটা বলেন নাই ইরাদাতান লিল রৌদা রৌদার ওয়াকিলা ওয়াকিল করো ওয়াকিলা আর কেউ কেউ বলেছেন যে ইত্তাফা আল্লাহ যথেষ্ট করেছেন বিল ওয়াহিদ একটা বলে অর্থাৎ এক বাগানে নিয়ে ঢুকছে দেরি দুই বাগানে যাই নাই বন্ধুকে নিয়ে কি তাই আছে আর এক বাগান থেকে আমার বন্ধু পুস্তলে যাবে মরে যাবার ভোগ করা হয়ে যাবে দুইটা কেন দরকার অতটা বুঝা গেছে তো এই জন্য ওকিরা কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত বলে রৌদা মুরাদ নয় তবে ওই ওয়াহেদেই ব্যবহার করা হয়েছে তার মানে এক বাগান পরিদর্শনে নিয়ে গেছে বন্ধুকে ওকিরা ইত্তাফা আল্লাহ যথেষ্ট করেছেন বিল ওয়াহেদ ওহুয়া যালিমুন এমত অবস্থায় ওই কাফের এটা জালেম অত্যাচারী নফসিহি নিজের নফসের উপর বিল কুফরি করার মাধ্যমে কলা মা আজুন্নু ও বন্ধুকে নিয়ে বাগান ঘুরতেছে না ওই বন্ধুকে নিয়ে বাগান দেখাচ্ছে ঘুরে ঘুরে কলা সে বললো মা আজুন্নু আমি ধারণা করি না আন তাবিদা বৈরুন মাদা আইতানা আলিমু হাদিহি এই বাগান ধ্বংস হয়ে যাবে আবাদান কখনো এটা আমি ধারণা করতেছি না দেখছো তো না যেভাবে মাটি উর্বর যেভাবে পরাধী হয়েছে আমার আর মনে হচ্ছে না এটা কখনো ধ্বংস হয়ে যাবে বা ফল টল কম করবে অথবা তুফান এসে এটা নষ্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে না যেভাবে সাজানো গুছানো 10তলা টাওয়ার এই করে বানাইছি যেভাবে মজবুত বাগান দেখতেছি এটা কখনো কি হবে না ধ্বংস হবে না কথা বুঝা গেছে আমা আদুকু সাআতা আর তোমরা যেটা পরকাল বলো এইটাও কোনো অবিশ্বাস আমার বাগান অবস্থা দেখে মনে হচ্ছে এটা কখনো ধ্বংস হবে না আর তোমরা যেটা পরকাল বলো এইটাও আমি বিশ্বাস করি কমা এগুলো দেখে দেখে বন্ধুকে বলতেছে রে কমা আদুল্লু সাতা আমি পরকালকে বিশ্বাস করি না ইমাতান সেটাতে কায়েম হবে ওয়ালা ইন দুদিতু আর যদি হাই ওয়া খেয়াল করো যদি তোমার ধারণা মতো যদি পরকাল হয়েও থাকে বললাম ধরে নিলাম নৌ ভরস না পরকাল ঠিক আছে এখানেও আল্লাহ আমাকে অনেক ইয়া দেবেন সম্মান দেবেন কেন দুনিয়াতে যেহেতু আছে এটা দলিল ওখানেও থাকবে দুনিয়াতে যেহেতু আছে ও অঙ্গ দেখাচ্ছে বন্ধুকে যদি লৌ খরচ না পরকাল যদি হয়ে উড়াই এখানে যেমন সম্পদ আমার বেশি যদি আমাকে ফিরানো হয় ইলা রব্বি আমার প্রভুর নিকট ফিল আখিরা আলা জামিকা তোমার ধারণা মতে লা আজিদান্না নিশ্চয় আমি পাবো খাইরান কল্যাণ মিনহা জান্নাতের মুনকালাবা আই মারজিয়া আমি সেখানেও নিয়ামত প্রত্যাবর্তনকারী হিসেবে পাবো কারণ আমি তো হুঁশিয়ার মানুষ দুনিয়াতে যেমন রোজগার করে নিয়েছি নিজের বিচক্ষণতায় ওখানেও বিচক্ষণতার মাধ্যমে হুঁকে নিব আর তুমি বেকুব এখানেও বেকুব ওখানেও বেকুব তার মানে এটা বোঝাচ্ছে এটা যা বলতে হবে না আমি যেহেতু সারাক সকুর দুনিয়াতে যেমন অর্জন করেছি অর্জন করে ফেলবো যেভাবে হয় সেভাবে করে ফেলবো এখন খেয়াল করো আমি অবশ্যই পাবো খাইরান কল্যাণ মিনহা জান্নাত থেকে মূল করাবা প্রত্যাবর্তন হিসেবে মার্জিয়ান মানে এখান থেকে ওখানে প্রত্যাবর্তন হয়ে যাবে কথা বোঝা গেছে কলা লাহু সাহিবুহু ওয়া খেয়াল করো কলা লাহু তাকে বললো সাহিবুহু তার মুমিন বন্ধু তাকে বললো বহু এমত অবস্থায় সে তো এই ইউহাবিরুহু আই ইউজা তার সঙ্গে কি করতেছে অহংকার ওই ইউহাবিরুহু আছে না এখানে মানে এমত অবস্থায় ওই তাদের বন্ধু তো কি করতেছে ওই ওয়া আচ্ছা কলা লাহু তাকে বললো সাহিবুহু কে বললো রে তার মুমিন বন্ধুয়ে বললো বহুয়া এমত অবস্থায় ইউহাবিরুহু আই ইউজাবিরুহু এটা বহুয়া কি সাহেব ধরবে না লাহু ধরবে এমনি আগে ওইটা ঠিক আছে
ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিহু, এখানে বন্ধু ওই কাফের বন্ধু ও মুসলমান বন্ধুকে অহংকার করে বলল। তো এইটাও আবার আমি ধরতে পারি এক দৃষ্টি করে, অর্থাৎ মুমিন বন্ধু তাকে বলল, এই মুমিন বন্ধু আবার কি হয়ে যায় নাই, মানে আমার কাছে নাই, আমার এই বন্ধু অহংকার, সে আরো এই জন্য শয়তানদের সামনে আরো অহংকার আর বেশি করতে হবে। শয়তান কাছে দুনিয়ার সম্পদ আছে দেবী, আমার কাছে যেটা আছে সেটা কাছে আছে, দুনিয়ার সম্পদ এটা আমার ফাইয়ের চলে, কথা বুঝা গেছে। কিন্তু এইটাও তো অনেক ক্ষেত্রে আবার এটা অহংকার হয় না, এটা তো অহংকার নয়। এই দৃষ্টিকোণে উভয় নাই ইমানদার চলো, এটা হলো এই দৃষ্টিকোণে এটা অনেক এটা অহংকার হবে না। ও তো অহংকার করে না, ও তো কাফের সামনে জবাব দিচ্ছে রে, কাফের সামনে দিচ্ছে রে, এই উয়ার পর্দা মুমে না, তোমরাও এরকম হবে না। قال له صاحبه وقال আচ্ছা قال له صاحبه, ওই কাফেরকে তার বন্ধু বলল, ওহুয়া এমত অবস্থায় ইউহাবিহু, ওই মুমিন বন্ধু তার উপর অহংকার করতেছে, আর কিছু নাই, তারপরেও কি পুরে কি তার আমার কাছে তুচ্ছ, পুরেগুলো কি আমার কাছে তুচ্ছ, আমি তো মতো অস্থায়ী 2 দিনের জিনিস নিয়ে চিন্তা করি না, আমি তো অর্জন করতেছি স্থায়ী জিনিস। এটা বেশি মানাচ্ছে, এটাই বেশি, কারণ এরপরে আবার সেদিকে দিচ্ছে। এখন কি বললো, আকাফারতা বিল্লাহি, ওই সত্তার উপর কুফরি করতেছো, ওই সত্তাকে অস্বীকার করতেছো, কাকা তোমাকে সৃষ্টি করবেন, এটাই বলতেছে, এটা অহংকার করে বলতেছে। তোমাকে মাটি থেকে সৃষ্টি করছে, কেননা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কথা বোঝা গেছে। তারপরে সুম্মা মিন নুতফাতিন, অতঃপর কুতিক থেকে, আদমকে নুতফা থেকে করে নাই, আদমকে মাটি থেকে করে এর পরবর্তীদেরকে নুতফা থেকে করতে, মানে মাটি নুতফাকে বানাইছে মাটি থেকে, আর পরবর্তীগুলোকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। আসল কি মাটি। এখন খেয়াল করো, সুম্মা মিন নুতফাতিন মিন্নি ওয়া সুম্মা মিন নুতফাতিন মিন্নি, আচ্ছা মনিউ ঠিক আছে, সুম্মা মিন নুতফাতিন, এই জন্য তো যদি ওই না হতো কিছু জানি না, এমনি বহার একটা নিয়ে গেছি, এটা মিন্নিও বলবো মনিও বলবো, কথা বুঝা গেছি, যেভাবে মুখ দিয়ে আসে মান্নি ফান্নি যা আসে। এখন খেয়াল করো, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর কি হইল নুতফা থেকে, আচ্ছা মনিন, সুম্মা সাওয়াকা সুম্মাতা, অতঃপর তোমাকে বরাবর করেছে, আদা রাখা, খেয়াল করো, আদা রাখা বলো না, আদাল, ওই সাওয়াকা আদা রাখা, তোমাকে আদল করেছে, বরাবর করেছে, ওয়া সাইয়্যা রাখা রজুলান, তোমাকে রজুলের উপর তসকির, ওই সাইয়্যা রাখা তসকির, একটা হাত সাথে ওয়া একটা হাত সাথে ভাবে তসকিরের তসকির, সাইয়্যা রাখা রজুলান, তোমাকে রজুলে কি করেছে, রূপান্তরিত করেছে। লাকিন্না ওয়া লাকিন্না আসলুহু লাকিন, লাকিনের আসল কি লাকিন, তারপরে আনা, লাকিন আনা, এই লাকিনের আসল কি লাকিন আনা। নুকিদাত হরকাতুল হামদা, হামদার হরকতটা স্থানান্তরিত করা হয়েছে ইলাল নুন, লাকিন আনা আছে না, লাকিন আনা, তাহলে হামদার হরকতটি প্রথম নুনের মধ্যে আনা হয়েছে, ওই লাকিন আনা, লাকিন নুকিদাতিল হামদাতু ইলাল নুন, ওই নুকিদাতিল হামদাতু ইলাল নুন, ওই হামদার হামদার নুনটা প্রথম নুনের মধ্যে আনা হয়েছে। তারপর আসো উদিবাতিল হামদাতু, হামদাকে হযফ করা হয়েছে, সুম্মা উদিবাতিল নুন ফি মিসলিহা, অতঃপর নুনকে আরেকটা নুনের মধ্যে তার মতো নুনের মধ্যে একদম করা হয়েছে। হুয়া দমিরু শান, এখানে যে আনা দমির আছে সেটা কি দমিরের শান, তার মধ্যে নাই। ইউফাসসিরুহু, সেটাকে ব্যাখ্যা করতেছে আল জুমলাতু বাদাহু, তার পরবর্তী জুমলা, ওয়াল মানা আনা আকুলু, এই ওয়াল মানা আনা, তার অর্থ হলো আমি বলতেছি, আই লাকিন্নাল্লাহু রাব্বি, ও আচ্ছা ওই মুক্তাই বলতেছে লাকিন্না, এই লাকিন্না, তার মানে হলো লাকিন্না মানে আমি এরি, কিন্তু আমি, ওই লাকিন্না কিন্তু আমি, আকুলু মাহাদুদেরই আমি বলতেছি, কে বলতেছে ইমানদারেরই, ইমানদার ব্যক্তি বলতেছে আমি বলতেছি, আল্লাহু রাব্বি, আল্লাহ আমার প্রভু, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদান, আমি আমার প্রভুর সাথে কাউকে কি করব না, ওয়ালাউলা হাল্লা, কেন
ইদা দাখালতা তুমি যখন প্রবেশ করেছো জান্নাতাকা তোমার বাগানে কুলতা কেন তুমি এটা বলো নাই ইন্দা এজাবিকা বিহা ওয়া ইন্দা এজাবিকা বিহা ওই বাগান নিয়ে তুমি যখন তাজ্জুব হয়ে গেছো আনন্দিত হয়ে গেছিলা এই সময় তুমি অহংকার করে ওই ধরনের বললা কেন এটা বলতে পারো নাই খুশি হয়ে ওলাউলা হাল্লা কেন কেন বলনি ইদা দাহালতা জান্নাতাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছ তখন তুমি কেন কুলতা কেন বলনি ইন্দা এজাবিকা তোমার আত্মপ্রমোদের সময় বিহা ওই জান্নাতকে নিয়ে তখন তুমি কেন বলনি হাদা এটা এবারটা হাদা মাশা আল্লাহু যেটা আমার আল্লাহ চেয়েছেন এই জন্য আল্লাহ কোনো কিছু দিলে বলবে মাশাআল্লাহ যেটা আল্লাহ চেয়েছেন বলে হাদা ইহা মাশাআল্লাহু যেটা আল্লাহ চেয়েছেন এটা কেন বলনি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া তো আমার কোনো কি নাই শক্তি নাই এটা কেন বলনি ফিল হাদিস শরীফের মধ্যে আছে মান উদিয়া খাইরান যাকে কল্যাণ দেওয়া হবে মিন আহলিন আও মালিন আহাল হতে অথবা মাল হতে যাকে কল্যাণ দেওয়া ফায়াকুলু তখন সে বলবে ইনদা যালিকা ওই সময়ে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাম ইয়ারা ফিহি মুকরুহা তখন সে তার মধ্যে কোনো অপছন্দ দেখবে না ওয়া যাকে আল্লাহ মাল পরিবার পরিজনের মধ্যে বরকত দিয়েছে সে যদি এগুলো দেখে যদি বলে দেয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন আল্লাহ তার মাল সম্পদে তার আওলাদ পছন্দে অপছন্দনীয় জিনিস দেখাবে না মানে যেটা সংযুক্ত হলে তোমার কি থাকবে অপছন্দ লাগবে এরকম অপছন্দ জিনিস আল্লাহ তোমাকে দেখাবে না কথাটা বোঝা গেছে আচ্ছা মকরুহা ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা আচ্ছা তো সময় কি হয়ে গেছে কয়টা হয়েছে 15 ইন তারানি থেকে আগামী কাল চালাবো ইনশাআল্লাহ দেখ আজকে আমি গতকাল কিছু পড়া টানছি দেখি আরো বেশ টানতাম আজকে আমি সকালে চলে আসছি আমি 7টা 5 চলে আসছি Hadirin yaşayan çok.